নীল নব ঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আষাঢ় কবিতাটা মনে পড়ে না আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথাগুলো। আকাশ সত্যি মেঘাচ্ছন্ন, বৃষ্টি হয় প্রতিদিনই। আষাঢ়ের আজকে প্রথম দিন মনে করিয়ে দিই, 1432 সালের আষাঢ়ের প্রথম দিন, আর সেই সঙ্গে 15ই জুন আজকে রবিবারের সকালে। আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাই। সঙ্গে আছেন তো, যারা কাছে আছেন স্বাগত জানাই, যারা দূরে আছেন স্বাগত জানাই, যারা ঘরে ফিরেছেন তাদের স্বাগত জানাই, যারা ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন সবাইকে তথ্যের এই প্রবাহের মধ্যে যুক্ত করবার জন্য স্বাগত জানাই। সঙ্গে আছে আমি মঞ্জুরুল হক। আমাদের সঙ্গে অনেকগুলো পত্রপত্রিকা, অনলাইন অফলাইন সব দিকে মিলিয়ে কিন্তু আমরা পত্রিকা নিয়ে বসেছি। একদম সকালের শুরুতেই জানিয়ে দেব মোটামুটি আজকে কি কি ধরনের পত্রিকায় কোন কোন সংবাদগুলো শিরোনামে এসেছে এবং তাদের সংক্ষিপ্ত করে আলোচনাও হবে। চলুন সংবাদের ভুবনে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। শুরুতে দেশ রূপান্তর আমাদের হাতে। দেশ রূপান্তর পত্রিকাটি বলছে, পয়লা আষাঢ়ের কথাই বলছে, কিন্তু রবীন্দ্রনাথের সেই পয়লা আষাঢ় নিয়ে একদম লাল কালিতে 4 কলামে যে কথাটি বলেছে দেশ রূপান্তর, সেটি হলো রাজনীতিতে গুমোট ভাব কেটেছে। চমৎকার একটি খবর, আমাদের স্বদেশের জন্য সত্যি এটি এই পয়লা আষাঢ়ের মতোই কিন্তু সুবাতাস বইয়ে আনে। লন্ডনে ইউনুস তারেক বৈঠক, এটি হলো প্রসঙ্গ। বৈঠকের দ্বিতীয় পর্বে একান্তে কথা বলেছেন তারা, বলছেন আমির খসরু। আবার ওদিকে শফিকুর রহমান জামাতের থেকে বললেন যে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ, এটি জামাত থেকে বলা হলো। আসিফ মাহমুদ বলেছেন আজ বাংলাদেশপন্থীদের জয়ের পথ সুগম। আর বুলেটেডে আরেকটি আছে ছবি সহ একটি কথা, সেটি হলো বৈঠকটি ছিল ঐতিহাসিক, এটি ষড়যন্ত্রকারীদের কফিনে শেষ পেরেক। শফিকুল আলম। প্রথম লালকালির হেডলাইনটা আমরা যে নিশ্চয়ই জানি যে এই হেডলাইনটি হয় সংবাদপত্রের ওই দিনের প্রথম পাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। আমরা যদি একটু লিড নিউজটা দেখি, এই প্রত্যেকটি পত্রিকায় কিন্তু আজকে এই সংবাদটি লিড নিউজে একেবারে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ঘিরে দেশে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। সামনে এসেছে 2026 সালের ফেব্রুয়ারি ঘিরে একটি সম্ভাব্য নির্বাচনী সময়রেখা, যা সরকার ও বিরোধী পক্ষের মধ্যে ভবিষ্যৎ সমঝোতার ভিত্তি হতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবারের লন্ডনের বৈঠকে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন রাজনৈতিক দল ও রাজনীতিক বিশ্লেষকরা। সংশ্লিষ্টরা যৌথ ঘোষণার পরে সেখানে দেওয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তারা বলেছেন রাজনীতিতে গুমট পরিবেশ অনেকটাই কেটে গেছে। আমাদের যেটি হেডলাইন সেটি এখান থেকে নেওয়া হয়েছে। একেবারে লালকালির প্রথম হেডলাইনটি আমরা জানিয়ে দিলাম, ঠিক তার নিচেই পাচার করা অর্থ ফেরাতে বিদেশে জাল বিছিয়েছে সরকার, এটি ড্রপ হেডে বলা হয়েছে। যুক্তরাজ্যের সহযোগিতায় সর্বোচ্চ আশ্বাস, পাচারের বিষয়ে আগে দেশের আদালতে প্রমাণ হতে হবে, ডক্টর মুস্তাফিজুরের কথা এটি। আর এদিকে রয়েছে দেশে ফিরেছেন ডক্টর ইউনুস। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে 4 দিনের সরকারি সফর শেষে আমাদের প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন, এই খবরটি। আসুন ডান দিকে যাই। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার যে খবরটি রয়েছে, এটির মধ্যে বলা হচ্ছে যে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সময় একটা বিস্ফোরণের ছবি দেয়া আছে। সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার ভয় করা হচ্ছে আন্তর্জাতিকভাবে। দেশ রূপান্তরের যদি একটু নিচের দিকে তাকাই, বেদনাদায়ক সংবাদ, আহমেদাবাদ ট্র্যাজেডি, মৃত্যু বেড়ে 278।
উদ্বিগ্ন স্বজনদের অপেক্ষা, ক্ষোভ। ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং যেটি বিধ্বস্ত হলো, সেখানকার খবর এটি। ইরানে নিরাপদে বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশি যারা ইরানে রয়েছেন, প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশিরা রয়েছেন। তাদের সুসংবাদ জানিয়ে দিচ্ছে আমাদের দেশে যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদেরকে, তারা নিরাপদে আছেন। টেক্কাদিতে কার্গো ফ্লাইট চালুর তোড়জোড়, ডান পাশে আরেকটি হেডলাইন। ড্রপ হেডে বলা হলো যে ভারতের ট্রানজিট রুট বন্ধ, নানা উদ্যোগ নিয়েছে বেবিচক, সাজানো হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার বিমানবন্দর। একটা ভয়াবহ সংবাদ, র্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই। উত্তরায় দিয়াবাড়িতে পালিয়েছে ছিনতাইকারীরা, সন্দেহে ডিস্ট্রিবিউটিং কর্মীরা, চলছে জিজ্ঞাসাবাদ। নিচের দিকে আসুন। অফিস আদালত খুলছে আজ, ভোগান্তি নিয়ে ঢাকামুখী মানুষ। একটা দীর্ঘ ছুটির পরে ঢাকা সত্যি সত্যি তার সমস্ত রাস্তাঘাট, জনজীবন হালকা হয়েছিল। আজকে আবার সেই চিরপুরাতন, চিরচেনা ঢাকায় ফিরে এসেছে ঢাকার রূপটি। আগে হোটেল বুকিং না থাকলে ওমরা ভিসা নয়, এটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি। যারা ওমরাতে যেতে চান তাদেরকে জানিয়ে দেই, আগে হোটেল বুকিং না থাকলে ভিসা দেয়া হবে না ওমরায়ের। জুলাই সনদ চূড়ান্তে বুধবার বসেছে ঐক্যমত্য কমিশন, এটি আমরা দেখছি। আর ডান পাশে এক কলামে আছে, আমাদের লক্ষ্য মামলার অভিশাপ থেকে মুক্ত করা। কথাটি বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার। ওনার কথাটি রয়েছে একেবারে শেষে। দেশ রূপান্তর মোটামুটি এই কথাটি বলল। আমরা সময়ের আলোর দিকে একটু তাকাই। অফলাইন অনলাইন দুটো পত্রিকায় আমাদের কাছে রয়েছে। সংকট কাটলেও সংশয় কমেনি, এই কথাটি বলা হচ্ছে আমাদের অনলাইন অফলাইনের সবগুলো পত্রিকায় আমরা দেখছি। এটি হলো একেবারে লাল হেডলাইনে, ডিসেম্বরের আগেই প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিলেন বিশ্লেষকরা। এই লাল হেডলাইনের কথাগুলো আমরা একটু দেখে নিই। জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েন যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর আপাত দৃষ্টিতে তা অনেকটা কেটেছে। এ সপ্তাহে আগামী 2026 সালে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে এমন একটি প্রস্তাব রয়েছে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। ঠিক পাশেই জুলাইয়ে ফিরছেন তারেক রহমান, এই একটা খবর রয়েছে। ফিরোজার পাশেই নেওয়া হয়েছে বাসভবন, বর্তমানে তার বিরুদ্ধে কোনো মামলা নেই। আসুন ডান দিকে এই পত্রিকাটির সময়ের আলোর আমরা যদি ডানে তাকাই, তাহলে ইউনুস তারেক বৈঠকে দুটি দলের মনে জ্বালা ধরিয়েছে। এই খবরটি আমাদের কাছে রয়েছে যে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে অনেকে জেনে নিতে পারছেন না, অনেকে মেনে নিতে পারছেন না, সব কিছুই রয়েছে। এটি একটি খবর রয়েছে। প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, জামায়াত বলছেন এই কথাটি। গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ, ঢাকায় ফেরা মানুষের ঢল, পথে পথে ভোগান্তি। এই চিরপুরাতন খবরটি থেকে আমরা প্রিয় দর্শক কখনোই কেন যেন বের হতে পারছি না। মানে আমাদের যাবার পথেও চিরকালের সেই ভোগান্তি এবং ফিরবার পথেও আমাদের এই ভোগান্তি কি আসলে কখনো কমবে বলে মনে হয় না।
দেখুন কথাটি, এটার যে ড্রফেডে যে কথাগুলো বলা হয়েছে, বাস, লঞ্চ, রেল স্টেশনে ছিল উপচে পড়া ভিড়, যানজট, পরিবহন টিকিটের সংকট, বাড়তি ভাড়ার কারণে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। আমরা দেখেছি আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর যথেষ্ট চেষ্টা করেছেন বাড়তি ভাড়া যাতে যাত্রীদের দিতে না হয় সেই জন্যে অফিসাররা যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু আমরা কিন্তু পত্রিকায় দেখছি এই খবরটি। করোনার ডেঙ্গুর শঙ্কার মধ্যে আজ খুলছে সরকারি অফিস, কলেজ, বিশ্ববিদ্যালয়, ঈদের ছুটি শেষ। প্রিয় দর্শক, আমরা আবার জানি যে করোনার আবার আরেকটি ঢেউ আসবার কথা রয়েছে। অসুবিধাগুলো হচ্ছে এবার আগের করোনার মতো জ্বর আসছে না, নাক দিয়ে পানি পড়াও না হতে পারে, মানে ফুসফুসটি নিউমোনিয়ার দখলে চলে যাচ্ছে, ফুসফুস আক্রান্ত হচ্ছে নতুন করে এবং অত্যন্ত শক্তিশালী এই ভাইরাস। তেহরান তেল আবিবে মুহুর্মুহু বিস্ফোরণ। এই যে আবারও সেই কথা, রাজধানীতে র্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই, দিয়াবাড়িতে পালিয়ে গেছে ছিনতাইকারীরা, সন্দেহে ডিস্ট্রিবিউটর কর্মীরা, চলছে জিজ্ঞাসাবাদ। ঠিক তার পাশেই একেবারে লোয়ার ফোল্ডে, আমাদের সময়ের আলো লোয়ার ফোল্ডের যে ছবিটা যাদের হাতে আছে তারা দেখুন, আমাদের সেই চিরপুরাতন ছবি, যারা নারীর টানে মানে শেকরের টানে যারা বাড়ি গিয়েছিলেন তারা আবার ফিরছেন ট্রেনে এবং সাংঘাতিক ঝুঁকি নিয়ে আবারও সেই ফেরা। বাংলাদেশ প্রতিদিন খুবই প্রচলিত, এটি আমাদের জাতীয় দৈনিক। বাংলাদেশ প্রতিদিন চেষ্টা করে অনেকগুলো সংবাদ দেবার এবং একসাথে। আমরা দেখি বাংলাদেশ প্রতিদিন প্রথমে তাদের হেডলাইনে কি লিখেছে, একেবারে লাল কালিতে ডান পাশের হেডলাইন 4 কলামে, বিশ্বযুদ্ধের অশনি সংকেত। তার ঠিক ওপরেই একটা ভয়াবহ ধ্বংসাত্মক ছবি রয়েছে, ইরানের মিসাইলে ইসরায়েলের তেল আবিব, এই শহরের বিধ্বস্ত হবার যে ভবনগুলি সেখানকার ছবি রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হামলায় তেহরানের ক্ষতিগ্রস্ত ভবন। আমরা জানি প্রায় 200 মানে এরোপ্লেন নিয়ে, 200 যুদ্ধজাহাজ নিয়ে আক্রমণ করা হয়েছিল ইরানে। টার্গেট ছিল তার পরমাণু স্থাপনাগুলোকে ধ্বংস করে দেয়া। ইসরায়েলি কাজটি করেছে বিনা উস্কানিতে, তারই ফলাফল। এবং বলা হচ্ছে বিশ্বযুদ্ধের অশনি সংকেত বাজছে। ড্রফেডের কথাটা আমরা জানিয়ে দিই। ইরানের কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েল, প্রতিরক্ষা সদর দপ্তর ধ্বংস। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলি আক্রমণও কিন্তু অব্যাহত। মানে সারা বিশ্বে যুদ্ধ কমছে না, বেড়ে যাচ্ছে। এই সংবাদটি আমরা সব জায়গায় আজকে সমস্ত পত্রিকায় দেখছি যে এটি বড় হয়ে দেখা দিয়েছে। স্বদেশে আসি আমরা। বিএনপিতে স্বস্তি, জামায়াতে অস্বস্তি, এটি নীল কালিতে হেডলাইন করেছে আমাদের বাংলাদেশ প্রতিদিন। কথাটি বলা হচ্ছে লন্ডনে ইউনুস তারেক বৈঠকে সমঝোতা, এটি ড্রফেডে। আর আমরা যদি একটুখানি নিউজটার দিকে তাকাই, লিড নিউজে দেখুন, দেশব্যাপী আলোচনায় এখন লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক। এই বৈঠকটি নিয়ে বিএনপিতে স্বস্তি, তারা সাধুবাদ জানিয়েছেন। জামায়াতের একটু ভিন্ন মত রয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি। এই যে এই খবরটি আমাদের সমস্ত পত্রিকায় প্রায় এসেছে। 7 সকালে র্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, এখনও অনিরাপদ রাজধানী, লালকালিতে এটি বলা হয়েছে। এটি ছিল রাজধানীর উত্তরার 7 সকালে ফিল্মি স্টাইলে মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান দেবার যে প্রতিষ্ঠান, সেটি হলো নগদ। এজেন্টের কাছ থেকে 1 কোটি 8 লাখ
44,000 টাকা ছিনতাই হয়েছে। র্যাব পরিচয়ে 13 নম্বর সেক্টরের 12 নম্বর সড়কে ঘটেছে এই মানে ছিনতাইটি, এটি আমরা দেখছি। আর এদিকে বেগম জিয়াই জাতির কাণ্ডারি, এই খবরটি রয়েছে এক কলামে, একটু পড়ি। বেগম জিয়াই হয়েছেন জাতির কাণ্ডারি, বিশেষ প্রতিনিধি রিপোর্ট। ঈদের আগের দিন থেকে দেশের রাজনীতির আকাশে যে অনিশ্চয়তার কালো মেঘ জমা হয়েছিল তা লন্ডনের বৈঠকের পর কাটতে শুরু করেছে। এটি আমরা দেখছি এই খবরের অন্যতম প্রধান শিরোনাম। আচ্ছা, একটু জনকণ্ঠের দিকে যাই, আসুন। হাতে জনকণ্ঠ থাকলে ভালো, না থাকলে জানিয়ে দিচ্ছি। আষাঢ়ের প্রথম দিনের জনকণ্ঠ বলছে, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, IMF-এর $130 কোটি ঋণ ছাড় শীঘ্র, বাংলাদেশকে $25 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক। এই যে এইখানে একটা চমৎকার খবর, আকাশ ছেয়ে বৃষ্টি রিমঝিম শব্দে পুলকিত হবে মন। পয়লা আষাঢ়ের একটা কদম ফুল, এটি হলো জনকণ্ঠের ডান পাশে সেই আমাদের প্রিয় কদম ফুলের ছবি। রাজনীতির দলগুলোর সঙ্গে ফের ঐকমত্যের কমিশনে বৈঠক 17 জুন। বিএনপির সঙ্গে যৌথ বিবৃতি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক বৈঠক নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া। ইত্তেফাকে যাই, আমাদের জাতীয় দৈনিক পয়লা আষাঢ়ের আজকের পত্রিকায় বলা হলো যে 16 বছরে সরকারের অপচয় 3,000 কোটি টাকা। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। আমরা বলেছি খবরটি সকল পত্রিকার প্রথম হেডলাইন। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা বাতিল। 27 বছর পর শিরোপায় খরা কাটল প্রোটিয়াদের। একটা স্পোর্ট নিউজ, ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করবে না ইরান, তেহরান পুড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের। আসুন সড়ক দুর্ঘটনার আমাদের সেই চিরাচরিত কষ্টের কথা বলি। সড়ক দুর্ঘটনায় 10 জেলায় 16 জনের মৃত্যু, আহত 68। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর বলে দেই, দীর্ঘ যানজট, কর্মস্থলে ফিরতে দুর্ভোগ এবং 4 সীমান্ত দিয়ে আরও 50 জনকে পুশিন করল বিএসএফ। ইত্তেফাকের আজকের এই খবরগুলো দিয়ে আমরা আমাদের খবরের পাতাগুলো গুটিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আবারও সেই আষাঢ়ের পয়লা দিনের শুভেচ্ছা, আবারও সেই চলে যাবার মুহূর্তে সেই প্রস্ফুটিত কদম ফুল আপনার ঘরের পাশে যেন ফুটতে পারে, তেমনি একটি প্রকৃতি চাই। কোথাও কদম ফুল গাছ নেই আজকে এই ঢাকার এই অত্যন্ত তপ্ত এই শহরটিতে, কোনো বৃক্ষ নেই। আসুন বৃক্ষের কাছে যাই, আপনি বৃক্ষকে না বাঁচালে বৃক্ষ আপনাকে বাঁচাবে না। শুভেচ্ছা সবার জন্যে, আর আগামীকালের এশিয়ান সংবাদ বিশ্লেষণে আবারও স্বাগতম। ভালো থাকুন।